অবশেষে কিন্তু ক্লাসিং পাপাও আমাদের গিল্ডে জয়েন করে ফেলছে, যার ইউটিউবে প্রায় 1 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ গাইস, তিনি কিন্তু অবশেষে আমাদের গিল্ডে জয়েন করে ফেলছে। তো ক্লাসিং পাপা কেন আর কিভাবে আমাদের গিল্ডে জয়েন হয়েছে সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তো এখন অনেক মানুষই কমেন্ট বক্সে এসে হুদা চিল্লাচিল্লি করবে বা এটা ফেক ভিডিও ফেকভাবে লাগাইছে। তো তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, তোমরা ক্লাসিং পাপার আইডিতে ভালো করে দেখে নাও, এখানে লেখা আছে এনআরকে গ্যাং। তো যারা যারা এখনো বিশ্বাস করতেছো না তাদেরকে আমি প্রমাণ দেখাইতেছি। এখন তোমরা অনেকে বলতে পারো ক্লাসিং পাপা আমাদের গিল্ডে কেনই বা আসবে, এই বিষয়টার মূল রিজনটা আমি এখন তোমাদেরকে বলবো। আজকে সন্ধ্যা 6টা বাজে যখন আমি গেমে ঢুকি, তখন আমার টিমমেট মেহরাজ আমাকে বলে আমাদের গিল্ডে নাকি ক্লাসিং পাপা ঢুকে গেছে। তো আমি এখানে পুরো অবাক হয়ে যাই, কিরে ভাই আমাদের গিল্ডে ক্লাসিং পাপা কেনই বা ঢুকবে। আমি প্রথমে এই বিষয়টা বিশ্বাস করতে পারতেছিলাম না যে একটা বিবেজ আমাদের গিল্ডে ঢুকবে। পরবর্তী সময়ে যখন আমি আমার গিল্ডের ভিতরে প্রবেশ করি, আমি দেখি ক্লাসিং পাপা আমাদের গিল্ডের ভিতরে। আমি এখনো পর্যন্ত মূল রিজনটা বলতে পারছি না, তো আমার যতটুকু মনে হয় তিনি হয়তো বা ভুল করে আমাদের গিল্ডের ভিতরে ঢুকে গেছে। আর আমাদের গিল্ডের টিমমেটদের ভাষ্য মতে আমি তাদের কাছ থেকে জানতে পারছি আমাদের গিল্ডের একজন অফিসার নাকি তার গিল্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। তো তার কাছ থেকে আমি শুধুমাত্র এটাই জানতে পারি যে সে শুধুমাত্র গিল্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে। কিন্তু এই পয়েন্টে এসে তোমার আর আমার প্রশ্নটা এখানেই হচ্ছে যে ক্লাসিং পাপা কেনই বা আমাদের গিল্ডের রিকোয়েস্ট দিবে? তার আইডিতে কি অন্য কোনো প্লেয়ার ছিল, নাকি সে কোনো ফানি ভিডিও মেক করতেছে, নাকি অন্য কিছু? কিন্তু আমি যতটুকু জানি সে কোনো প্রকার ফানি ভিডিও মেক করে না। সে গেমের ভিতরে আসা আপকামিং যত সব আপডেট থাকে তা আর কি বলে, আমি যতটুকু জানি সে কোনো প্রকার ফানি ভিডিও মেক করে না। তো সে কেন হুট করে আমাদের গিল্ডের ভিতরে ঢুকে গেছে, এটা আমাদের গিল্ডের এখনো পর্যন্ত কেউই বলতে পারে না। আশা করি ক্লাসিং পাপা আমার এই ভিডিওটা দেখবে না, আর যদি দেখেও থাকে তাহলে ভাই আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার, আপনি কেন আমাদের গিল্ডে জয়েন হয়েছেন? আমার এই ভিডিওর অডিয়েন্স কিন্তু 2 ভাগে ডিভাইডেড। প্রথম ভাগে যারা আছে তারা কিন্তু হচ্ছে আমার ইউটিউবের ওল্ড যে সাবস্ক্রাইবারগুলো আছে তারা, আর দ্বিতীয় ভাগে যারা আছে তারা হচ্ছে আমার টিকটকের অডিয়েন্স। টিকটক থেকেও কিন্তু অনেক মানুষ আসছে আমার এই ভিডিওটা দেখতে। তো আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো সে কেন আমাদের গিল্ডে জয়েন হয়েছে। আর সে এ পর্যন্ত কিন্তু আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে না। সে যখনই অনলাইন আসে আর কোনো গ্রুপে যায় তখন সে ডু নট ডিস্টার্ব দিয়ে রাখে। তো যার কারণে আমরা তাকে বলতে পারি না যে আপনি আমাদের গিল্ডে কেন ঢুকছেন। আমাদের গিল্ডের কিছু প্লেয়ারের ভাষ্যমতে সে হয়তোবা আমাদের গিল্ডে নাও থাকতে পারে, কারণ তোমরা সবাই জানো একটা গিল্ডে ঢুকার পরে 120 মিনিট পর্যন্ত কিন্তু ওই গিল্ড থেকে বাইর হওয়া যায় না। তো আমাদের অনেক প্লেয়ারের ভাষ্যমতে সে 120 মিনিট পরে কিন্তু আমাদের গিল্ড থেকে বাইর হয়ে যেতে পারে। তো এটা এখন আমরা ঠিক বলতে পারি না সে কি আসলে বাইর হবে না কি। আর ভাই ঢুকছে তো ঢুকছে ভাই, আমাদের গিল্ডে আসতে হলো, বিষয়টা কিন্তু খুবই অদ্ভুত একটা বিষয়। তবুও গাইস আমি যতটুকু জানছি আমি ততটুকুই তোমাদেরকে বলছি, এর বাইরে আমি আর কিছুই জানি না। তো দেখি সামনে কি হয়। বাই বাই, টেক কেয়ার গাইস, আল্লাহ হাফেজ। আজকের জন্য ভিডিও এ পর্যন্তই, বাই।